আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে লাইভ স্ট্রিমিং করবেন। আপনারা জানেন যে লাইভ স্ট্রিমিং করলে কিন্তু ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করা যায়। যেমন বর্তমানে সময় কিন্তু ফুটবল খেলা চলছে, বিশ্বকাপ। আপনি যদি বিশ্বকাপে লাইভ স্ট্রিমিং করতে পারেন, অথবা আপনি যদি ফরেস্ট ট্রেডিং এ লাইভ স্ট্রিমিং করতে পারেন, অথবা লাইভ কোনো নিউজে যদি লাইভ স্ট্রিমিং করতে পারেন, সেক্ষেত্রে এই কাজগুলো করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কারণ লাইভ স্ট্রিমিং এর জন্য যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রিতেই ইউজ করতে পারবেন আপনি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফরেস্ট ট্রেডিং করে অনলাইন থেকে আর্নিং করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এবং আপনারা যারা সরাসরি আমার সাপোর্ট এবং আমার গাইডলাইন চাচ্ছেন, এবং আমার সাপোর্ট আমার গাইডলাইন নিয়ে অনলাইন থেকে ডিজিটাল মার্কেটিং করে আর্নিং করতে চাচ্ছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। পেইড কোর্সে জয়েন করার জন্য এবং পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কটাতে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, যে আপনি আমার পেইড কোর্সে জয়েন্ট হলে কি কি পাবেন আপনি আমার কাছ থেকে। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, অনলাইন থেকে আর্নিং করার জন্য কিন্তু কোনো না কোনো মেন্টরের সংস্পর্শে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে দ্রুত আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। কারণ আপনি কিন্তু কোনো মেন্টরের সংস্পর্শে থাকলে বা কোনো মেন্টরের সাপোর্টে থাকলে যে কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আপনি সেগুলো সলভ করে নিতে পারবেন, এবং সলভ করে কিন্তু অনলাইন থেকে আপনি আর্নিং করতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনাকে লাইভ স্ট্রিমিং করার জন্য সব থেকে বেস্ট এবং পপুলার যে সফটওয়্যারটা আছে সেটার নাম হলো ওবিএস স্টুডিও। আপনারা ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ওপেন করে নেবেন, এবং যাদের ওবিএস সফটওয়্যারটা ইনস্টল করা নাই তারা গুগলে সার্চ করে ওবিএস সফটওয়্যারটা ডাউনলোড করে নামিয়ে নেবেন। ওকে, তো এখানে আমার যেগুলো আছে আমি একটু এগুলো রিমুভ করে দিচ্ছি, কারণ আমি জাস্ট প্রথম থেকে একেবারে শুরু করব। তো এরকমই থাকবে আপনার সফটওয়্যারটা, ঠিক আছে? এরকম থাকলে আপনি এখান থেকে একটা স্ক্রিন নিয়ে নেবেন। আপনি এখান থেকে ক্লিক করবেন, করে একটা স্ক্রিন নেওয়া আছে, জাস্ট এই এখানে যে নাম দিবেন সেটা এখানে চলে আসবে। আশা করি ওকেতে ক্লিক করবেন, করলে এখানে একটা স্ক্রিন অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে আমার একটা স্ক্রিন নেওয়া আছে। ওকে, স্ক্রিন অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করে প্রথমত আপনাকে, যেহেতু আপনি ডিসপ্লেটা রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করবেন। ডিসপ্লে ক্যাপচারের এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি শুধুমাত্র ডিসপ্লেটাই রাখছি। ডিসপ্লে ক্যাপচার এখান থেকে ডিসপ্লেটা রেখে ওকেতে ক্লিক করছি। এখান থেকে আপনাকে অবশ্যই এটা থাকবে অটোমেটিক, এবং ডিসপ্লের এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এই যে নিচের অপশনটা। ওকে, প্রাইমারি মনিটর, এই যে যেটা সেটা সিলেক্ট করে দিবেন। দেখুন দেখুন আমার স্ক্রিন কিন্তু চলে আসলো। এরপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, আমার কিন্তু এখানে স্ক্রিনটা চলে আসলো। এরপর এখানে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন। আপনি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করেন, তারপর এখানে কিন্তু আপনি যদি এই যে দেখুন লেখা আছে অডিও ইনপুট, আপনি যদি অডিও ইনপুট করতে চান, মানে আপনি কথা বলে বলে স্ক্রিন রেকর্ডিং করবেন, সেটা কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। অডিও ইনপুটে ক্লিক করলাম, করে আমি এখান থেকে জাস্ট অডিও ইনপুটটা আমি এখান থেকে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। আমার এখানে কিন্তু অডিওটা ডিফল্ট হিসাবে আমার ল্যাপটপে যেটা আছে অলরেডি বাই ডিফল্ট হিসাবে সেটা আমি রাখছি। ওকে, এরপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, এখন থেকে দেখুন আমি কিন্তু কথা বলছি, এখানে কিন্তু অডিও ইনপুটের এখানে কিন্তু এই যে মাইক্রোফোন উঠানামা করতেছে, মানে আমার কথা কিন্তু সফটওয়্যার নিচ্ছে। ওকে, এরপর আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কিন্তু এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। অনেকে কিন্তু তাদের চ্যানেলের লোগোগুলো কিন্তু এখানে অ্যাড করে। সেক্ষেত্রে আমি যদি ইমেজে ক্লিক করি, ইমেজের এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন লেখা আছে ব্রাউজ। ব্রাউজার এখান থেকে, যেহেতু আমার পার্সোনাল চ্যানেল, আমি মনে করতেছি যে আমি আমার ছবিটা এখানে অ্যাড করব। ওকে, যেহেতু আমার কোনো ইমেজের লোগো নাই, এটা আমার জাস্ট ছবি আমার ইসে দেওয়া, আমি জাস্ট এখান থেকে আমার ছবিটা দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে ছবিটা চলে আসছে। এটা কিন্তু ছোট বড় যে কোনো জায়গায় আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট এখানে এটা দিয়ে দিচ্ছি। ওকে, ছোট বড় সবকিছু করতে আমি একটা ছবি অ্যাড করলাম। আপনি আপনার চ্যানেলের লোগোটা এখানে সেট করতে পারবেন। এরপর আপনি যদি মনে করেন, অনেক ভিডিওতে দেখবেন বা অনেক লাইভ স্ট্রিমিং এ দেখবেন হালকা করে মিউজিক মানে চলে, ভিডিও চলে, হালকা করে মিউজিক চলে। এটা কিভাবে করে? এটা করে হলো আপনার এখান থেকে মিডিয়া সোর্স থেকে। মিডিয়া সোর্সে ক্লিক করে ওকেতে ক্লিক করার পর আপনি এখান থেকে, ওখানে আপনার অপশন আছে যে কোন মিউজিকটা আপনার ভিডিও চলাকালীন সময় চলবে, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর আমি যদি দেখি এখানে টেক্সট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে টেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, ওকেতে ক্লিক করছি।
এরপর আপনি এখানে জাস্ট লিখে দিতে পারবেন যে সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নাও লিখে দিলাম। ওকে, এরপর এখান থেকে আপনি এটা সাবস্ক্রাইব নাও লিখে দিলাম। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি। আমি এখানে লাল কালারটা দিচ্ছি। ওকে, চাইলে আপনি হলুদ কালার দিতে পারেন, লাল কালার দিতে পারেন, হোয়াইট কালার, সাদা কালার দিতে পারেন। এটা আপনার যে পছন্দ হয় তার সেভাবে আপনি আপনার কালারটা দিয়ে নেবেন। এরপর আমি ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিচ্ছি লাল, যেহেতু সাবস্ক্রাইব না বাটনটা এটা লালের উপরে থাকে। ওকে, এখান থেকে আপনি অডাসিটি, এটা লাল দিলাম, অডাসিটি এটা কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফুল লাল, আমি 100 করে দিলাম, লালের উপরে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব না বাটনটা। ওকে, অ্যাড করে দিলাম। এটা আপনি মনে করেন আমি যে কোনো একটা জায়গায় দিয়ে দিতে পারেন। আপনি এটা আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখানে আমি অ্যাড করে দিলাম। এর ডিসপ্লেতে আমার আমার টেক্সট অ্যাড হয়ে গেল, সাবস্ক্রাইব না বাটনটা অ্যাড হয়ে গেল। আমি জাস্ট ওকে, এরপর এখানে যে যে অপশন আছে সবগুলো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি ইমেজ তো অ্যাড করলাম, মিডিয়া সোর্স, টেক্সট, জাস্ট বেসিক যে বিষয়গুলো লাগে সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউব চ্যানেলে। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি। আসার পর এখান থেকে ভিউ চ্যানেলে ক্লিক করলাম। এখান থেকে কাস্টম চ্যানেলে চলে যাবেন আপনারা। বন্ধুরা, কাস্টম চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ক্রিয়েট। ক্রিয়েট থেকে গো লাইভ। ওকে, ক্রিয়েট থেকে আমি গো লাইভে চলে আসছি। আসার পর এখান থেকে আপনার স্ট্রিমিং সেটিং এর এখান থেকে স্ট্রিমিং ইউআরএলটা আপনারা আপনার ওবিএস সফটওয়্যার সেটিং এর যে অপশন পাবেন স্ট্রিমের ওখানে এই ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর আপনি এই ভিডিওর মধ্যে আপনি কি কি দেখাতে চাচ্ছেন, বা আপনি এই ভিডিওর ভিতরে আপনার টাইটেল কি হবে, আপনার ডেসক্রিপশন কি হবে, সবকিছু এখান থেকে অ্যাড করতে হবে আপনাকে। আমি এডিটে ক্লিক করে দিচ্ছি। টাইটেলটা কি হবে আমি জাস্ট এখানে বাই ডিফল্ট হিসেবে লিখে রাখছি। টাইটেল আমি এটাই দিব, যেহেতু আজকের হলো 22 তারিখ, আমি এখানে 22 তারিখ দিয়ে দিচ্ছি। যে 22 তারিখে ফরেক্স ট্রেডিং মার্কেটে যে ফরেক্স মার্কেটে যে লাইভ চলতেছে মার্কেটটা, কোথায় মার্কেট সাপোর্ট ডিমান্ড, কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে ক্লোজ করতে হবে, জাস্ট এই জিনিসটা আমি লাইভ স্ট্রিমিং করব। ঠিক আছে, এই জন্য আমি এটা কপি করলাম। কপি করে আমি এখান থেকে আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। টাইটেলটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভিডিও ডেসক্রিপশন যেটা আমি লিখে রাখছি এখানে ফুল ডেসক্রিপশন এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিবেন। আমি জাস্ট ডেস্কে একটু স্পেস দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। ওকে, এরপর আপনি এখান থেকে যে মনে করেন আপনি যে বিষয়ের উপর লাইভ করবেন সে বিষয়ের কিছু ট্যাগ আপনি আপনার ট্যাগে দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমি কপি করলাম ট্যাগটা, এটা পাবলিক থাকবে। স্ট্রিমিং সফটওয়্যার, ওকে ঠিক আছে। এডুকেশন, এটা ঠিক আছে। এরপর আপনি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি একটা ইমেজ বলতে থাম্বনেইল আর কি, আমরা ইউটিউবে যে থাম্বনেইল গুলো ইউজ করি সেটাই।
থাম্বনেল আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এরপর আমি এখানে ফরেক্স লাইভ ট্রেডিং একটা প্লে লিস্ট করা আছে, এটা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। নিচের দিকে আসতে হবে, এটা নো ইটস নট ফর কিড এই অপশনটা সিলেক্ট করা থাকবে। ইউজ ইয়েস নো কোনো কিছু দেওয়ার দরকার নাই, এগুলোতে টিক মার থাকবে। এই যে ট্যাগের এখানে আপনার মানে কোন বিষয়ের উপর আপনি লাইভ করতে চান সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে। আমি জাস্ট একটা অ্যাড করে দিলাম, এখান থেকে আপনারা চেষ্টা করবেন সবগুলো অ্যাড করে দেওয়ার জন্য। ওকে, এরপর আপনি এভরিথিং সবকিছু ঠিক আছে, কমেন্ট অন করা থাকবে। আচ্ছা, কাস্টমাইজেশনের এখানে কোনো কাজ নাই। মনিটাইজেশন এখান থেকে যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে এখান থেকে অন করে দিবেন। আমার চ্যানেলটা মনিটাইজ, যে কারণে এখান থেকে আমি অন করে রাখছি, সেভ করে দিবেন। ওকে, এখানে কিন্তু আমার সবকিছু সেভ হয়ে গেল। এখন আপনি আপনার সফটওয়্যারে যে আমি চলে আসছি আমার সফটওয়্যারে যে এটা আপনি রেকর্ডিং করতে পারবেন, এটা আপনি লাইভ করতে পারবেন। তো স্টার্ট স্ট্রিমে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা এখন লাইভ হয়ে যাবে। দেখুন, আমি এখন যদি চ্যানেলে যাই, একটু খেয়াল করে দেখুন আপনার, এটা দেখুন এক্সিলেন্ট, দেখুন গ্রিন কালার চলে আসছে, লেখা আসছে এক্সিলেন্ট। এখনই কিন্তু আমার স্ক্রিনটা এই যে লাইভ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই যে লাইভ শুরু হয়ে গেছে, আমার এক্সিলেন্ট দেখাচ্ছে। এবং আমার ভিডিওটা আমার এটা কয়জন ভিউ করবে বা কে কে কমেন্ট করবে সবগুলো কিন্তু আমি এখানে দেখতে পাবো। ওকে, তো মনে করেন যে আমি এখান থেকে ফরেক্স মার্কেটটা এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে ফরেক্স মার্কেটে চলে আসছি। ওকে, আমি জাস্ট মনে করেন ফরেক্স মার্কেটে লাইভ স্ট্রিমিং করতেছি, কথার কথা। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট একটা ট্রেড প্লেস করি। এখান থেকে আমি একটা ট্রেড করলাম। আপনি জাস্ট এই জিনিসগুলা আপনারা এডুকেশনাল পারপাসে অথবা কোচিং করাইতে পারেন ইউটিউব লাইভ করে, অথবা আপনি বিশ্বকাপের লাইভ করতে পারেন এভাবে। এরপর আপনি মনে করেন ক্রিকেট খেলা লাইভ এভাবে করতে পারেন। এরপর আপনার এই ফরেস্ট ট্রেডিং মার্কেটটাও কিন্তু এভাবে লাইভ স্ট্রিমিং করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি কিন্তু একটা অলরেডি ট্রেড করে ফেললাম দেখা আপনাদের ভিডিও তৈরি করতে করতে। আমার কাছে ইন্ডিকেটর আছে কিছু পেইড ইন্ডিকেটর, যেগুলো আমি মার্কেট কখন কোন দিকে যাবে এটা আমি বুঝতে পারি। হ্যাঁ, যাদের ইন্ডিকেটর লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করছি ইন্ডিকেটর নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার যদি ফরেক্সের বিষয়ে বেসিক ধারণা থাকে তবুও আপনি অনলাইন থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। ওকে, দেখুন আমি আসলে লাইভ করতে করতে ভিডিও তৈরি করতে করতে আপনার ট্রেড বসলাম, অলরেডি কিন্তু আমার প্রফিট চলতেছে মার্কেটে, $1.43 কেটে দিচ্ছে। জাস্ট আমি ভিডিও তৈরি করার সাথে এটা করলাম। তো আপনারা এভাবে যদি লাইভ স্ট্রিমিং করেন সেক্ষেত্রে দেখবেন আপনারা মানে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করাইতে পারবেন, হিউজ অডিয়েন্স আপনার চ্যানেলে আনতে পারবেন, এবং এইভাবে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে হয়। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।